সকালের নাস্তায় রুটি পরোটা কিংবা ভাতের সাথে খাওয়ার জন্য একটা পাঁচমিশালি সবজির রেসিপি শেয়ার করছি। এটা তৈরি করতে অনেক সহজ, আর এটা একবার তৈরি করে আপনারা অনেকদিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি কয়েক ধরনের সবজি নিয়েছি। এখন বাজারে হাতের কাছে যে ধরনের সবজিই থাকে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রথমে নিয়েছি বেগুন। বেগুনটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি কাঁকরোল, এটাকে পাতলা করে একটু স্লাইস করে কেটেছি। এখানে আমি বরবটি নিয়েছি সিম, গাজর আছে, গাজরটাকে একটু পাতলা করে কেটে নিয়েছি। এখানে পেঁপেকে আমি কিউব করে কেটে নিয়েছি, আর আলু সেমভাবেই পেঁপের মতো করে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে সবশেষে নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটাকেও একটু কিউব করে কেটে নিয়েছি। আজকে সবজি রান্নাতে আমি এই সবজিগুলোই ব্যবহার করব। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন, আর দিচ্ছি 2টা শুকনা মরিচ। এটাকে আমি সামান্য একটু ফোড়ন দিয়ে নিচ্ছি যাতে করে সুন্দর একটা স্মেল তেলের মধ্যে ছাড়তে পারে। 30 সেকেন্ডের মতো রেখে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলু আর পেঁপে দিয়ে দিচ্ছি। যেহেতু আলু আর পেঁপে তুলনামূলক একটু শক্ত আর সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য এটা আমি আগে দিয়ে একটু ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো এটাকে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা, 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে মশলাগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তবে প্রয়োজন অনুযায়ী আমার যতটুকু লেগেছে আমি ততটুকু এখানে ব্যবহার করেছি। এখন মশলার সাথে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব, আর এ পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়া হয়ে গেলে এখন আবারও এটাকে আমি নেড়েচেড়ে একত্রে খুব ভালো করে মিশিয়ে দিব। এ পর্যায়ে যাতে মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশে যায় সেটা খেয়াল রাখবেন। এই কাজটা একটু ধৈর্য নিয়ে মিশাবেন যাতে করে সবজিটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশতে পারে। দেখুন এরই মাঝে কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে, আর এ পর্যায়ে কিন্তু আমি কোনো রকম কোনো পানি ব্যবহার করিনি। আপনার যদি মনে হয় এখানে একটু পানি লাগবে সেই ক্ষেত্রে অ্যাড করতে পারেন। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটাকে তুলে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন সবজিটা মোটামুটি একটু সফট হয়ে এসেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে আমি আবারও এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার যেহেতু একটু মোটা তলানিযুক্ত পাত্র ছিল সেই জন্য এর মধ্যে কোনো এক্সট্রা পানি লাগেনি। তবে আপনাদের যদি একটু পানি লাগে সেক্ষেত্রে কষানোর সময় অল্প একটু পানি দিয়ে সবজিটাকে কষিয়ে নেবেন। খেয়াল রাখবেন যাতে করে তলানিতে লেগে না যায়। সবজিটাকে একটু কষানোর পরে এর মধ্যে এখন সিদ্ধ হওয়ার জন্য আমি 1 কাপের মতো দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি ব্যবহার করার ফলে এর মধ্যে সবজির যে কালারটা আছে সেটা ঠিক থাকবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচামরিচ। কাঁচামরিচটাকে মাঝখান থেকে চিরে ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করেছি এটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে সবজিটাকে সিদ্ধ করতে, আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছিলাম। মিডিয়াম আঁচে সবজিটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আবারও এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এভাবে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে দমে রেখে দিব। এতে করে গরম মশলার স্মেলটা খুব ভালোভাবে সবজির মধ্যে যাবে। 5 মিনিট পরে আমার সবজিটাকে প্রপারলি রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। এটা খেতে অনেক মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।